Assalamu alaikum. Welcome, my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Sir Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে তোমাদের স্কিল দরকার, কারণ এই স্কিল না থাকলে তোমরা কোথায় ভালো চাকরি পাবে না। তোমাদের মানে দেশে বিদেশে সব ক্ষেত্রেই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইংলিশ নলেজ। আর ইংলিশ নলেজ জানা থাকলে তোমরা ভালো জব, হায়ার এডুকেশন সব ক্ষেত্রেই কিন্তু তোমরা সাইন করতে পারবে। তাহলে অবশ্যই তোমাদের প্রত্যেকেরই কিন্তু ইংলিশ নলেজ দরকার হচ্ছে। তাহলে হাউ টু ইনক্রিজ নলেজ বাই ইংলিশ ফ্রেজাল ভার্ব। আর তোমরা আজকে ভিডিও থেকে চমৎকারভাবে জানতে পারবে 8 English common phrasal verb. How to increase knowledge by practicing, by learning every day. প্রতিদিন প্র্যাকটিস করো, চর্চা করো তোমাদের ইংলিশ নলেজ ইনক্রিজ করতে হলে। তাহলে তোমাদের জন্য আজকে এমন একটি ইম্পর্টেন্ট বিষয়, যে বিষয়টি জানা তোমাদের প্রত্যেকেরই জানা দরকার, টু ইনক্রিজ নলেজ। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড today's lesson 8 most important common useful English phrasal verb. How to increase knowledge by practicing ability for talking and speaking in our daily life. So get started. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম 8 most common English phrasal verbs. How to learn for talking or speaking, শিখে নাও ইজিলি। আমাদের এপিসোড হলো 289, অর্থাৎ 289তম ভিডিও। আর আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে ইম্পর্টেন্ট বিষয়টি, যার 8টি গুরুত্বপূর্ণ এবং ইউজফুল ব্যবহার, সেটি হলো কাস্ট মানে নিক্ষেপ করা, আর এর 8টি। এবং তোমাদের জন্য একটি বোনাস কোশ্চেন হিসেবে আসে তোমাদেরকে যে কাস্টের স্পেল, এর কাস্টের স্পেল মানে কি, সেই বিষয়টি জানতে হলে অবশ্যই প্রথম শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে বিষয়টি জানতে, এবং সেটা যাতে আমাদের ডেইলি লাইফে আমরা ফর স্পিকিং, টকিংয়ের জন্য ইউজ করতে পারি। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, কাস্ট অ্যাবাউট ফর মানে কি, তকে তকে থাকা। তার মানেটা কি, যেখানে বন্ধুরা আই হ্যাভ বিন মানে কি, আই হ্যাভ বিন ক্যাসে কাস্ট কি, casting about for a good job for my brother। তার মানে আমার ভাইয়ের জন্য একটি ভালো চাকরি অথবা সুইটেবল উপযুক্ত চাকরি খোঁজ করছি। আই হ্যাভ বিন কাস্টিং about for a good job or suitable job for my brother, আমার ভাইয়ের জন্য খোঁজ খুঁজছি। ওকে, তাকে মানে কি, তাকে খোঁজা যাকে বলা হয় কি। এবারে কাস্ট অ্যাওয়ে মানে কি, নিক্ষেপ করা। তাহলে আমাদের অনেক কিছু আছে কিন্তু যে কি অব্যবহার হয়ে থাকে, তখন আমরা কি, এবার হচ্ছে কি, হি কাস্ট অ্যাওয়ে দি পেন, অর্থাৎ সে কলমটি কি ফেলে দিয়েছিল। অর্থাৎ কলমে যদি কালি না থাকে তখন কিন্তু মানুষ কি করে, ফেলে দেয়। তাহলে এখানে কাস্ট অ্যাওয়ে মানে কি, ফেলে দেওয়া, ওকে, বা নিক্ষেপ করা। এবার কাস্ট অ্যাওয়ে মানে কি, প্রত্যাখ্যান করা। তাহলে আমরা বলতে পারি কি কি, আই কাস্ট কি অ্যাওয়ে হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবটি কি করেছিলাম, প্রত্যাখ্যান করেছিলাম। তাহলে আই কাস্ট অ্যাওয়ে হিজ প্রপোজাল, তার মানে কি, রিফিউজ করা, ডিনাই করা। তার মানে কি, একই জিনিস কিন্তু বিভিন্নভাবে আমরা ইউজ করে আমাদের মনে ভাবটা আমরা ইংলিশে যাতে ইনক্রিজ করতে পারি। নেক্সট হচ্ছে বন্ধুরা, কাস্ট ডাউন মানে কি, হতাশ হওয়া। অনেক ক্ষেত্রেই মানুষ কিন্তু হতাশ হয়ে থাকে। তাহলে এবার বন্ধুরা
as he was cast down by এবারে his failure, অর্থাৎ তার ব্যর্থতার মাধ্যমে সে কি হয়েছিল, এবারে কি হতাশ হয়েছিল, হোপলেস হয়েছিল। নেক্সট হচ্ছে বন্ধুরা কাস্ট অফ মানে কি ফেলে দেওয়া। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, তাহলে আমরা বলতে পারি যে হি এবারে কি কাস্ট অফ এবারে কি হিজ ওল্ড শুজ, অর্থাৎ সে তার পুরাতন জুতাটি সে ফেলে দিয়েছিল। কাস্ট অফ হিজ ওল্ড শুজ, তার পুরাতন দিনের জুতাটি সে ফেলে দিয়েছিল। নেক্সট হচ্ছে বন্ধুরা কাস্ট আউট প্রত্যাখ্যান করা। ওকে, তারপর কি আই ইফ ইউ কি ওয়ান্ট টু হেল্প মি, ওকে, তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে কি আমি কি সেটা কি গ্রহণ করবো না ফেলে দেবো। তাহলে কি আই শ্যাল নট কাস্ট আউট, তাহলে আমি সেটা ফেলবো না। তাহলে তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে আমি তোমার কি সেটা প্রত্যাখ্যান করবো না, অস্বীকার করবো না, অবশ্যই সেটা নেব। নেক্সট হচ্ছে বন্ধুরা কাস্ট ইনটু মানে আকার দান করা। যেমন আমরা বলতে পারি বন্ধুরা আয়রন, আয়রন মানে কি লোহা, ইজ কি আছে কাস্ট ইনটু ডিফারেন্ট থিংস, বিভিন্ন জিনিসে রূপান্তর হয়, পরিবর্তন হয়। এবার কাস্ট আউট মানে কি বহিষ্কার করা। ওকে, এবার হচ্ছে হি ওয়াজ কাস্ট আউট ফ্রম দি পার্টি ফর মিস বিহেভ, খারাপ আচরণের জন্য তাকে কি পার্টি থেকে বের করে দেওয়া হয়েছিল। এবং তোমাদের বোনাস কোশ্চেন যেটা ছিল সেটা হলো কাস্ট স্পেল। তাহলে এখানে কি যে কি হলো হি কাস্ট এ স্পেল অন হিম। ওকে, হি কাস্ট এ স্পেল অন দেম, তাদের উপরে সে জাদু মন্তর করেছিল। তাহলে কাস্ট স্পেল মানে কি জাদু মন্তর করা। তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে, বুঝতে পারলে কিভাবে কি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, টকিং ক্ষেত্রে আমাদের এই ইংলিশ ফ্রেজাল ভার্ব হাউ ইউজফুল, কত উপকারী আমাদের নলেজকে ইনক্রিজ করতে হলে। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।